বাংলাদেশ ভারত সীমান্তে চলমান পুশিন বিতর্কের মধ্যে দিল্লিতে ৪ দিনব্যাপী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে মৃত্যুর ঘটনা এবং জোরপূর্বক সীমান্ত পারাপারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও বহুল আলোচিত পুশিন ইস্যুতে কোনো দৃশ্যমান সমাধান আসেনি বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বৈঠক শেষে বিএসএফের প্রকাশিত বিবৃতিতে সীমান্তে অবৈধ ও অনিচ্ছাকৃত পারাপার, সীমান্ত অবকাঠামো নির্মাণ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির কথা উল্লেখ করা হলেও পুশিন বা পুশব্যাক শব্দ দুইটি উল্লেখ করা হয়নি। বিশ্লেষকদের মতে এই বিষয়টি থেকে স্পষ্টত যে আলোচনা ইস্যুটি গুরুত্ব পেলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে জোর দিয়ে বলা হয়েছে, কথিত বাংলাদেশি নাগরিকদের সীমান্তের জিরো লাইনে ঠেলে দেওয়ার পরিবর্তে দুই দেশের মধ্যে বিদ্যমান প্রোটোকল বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ঢাকার অবস্থান হলো নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে জোরপূর্বক সীমান্তে পাঠানো আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে ভারতের দাবি, নাগরিকত্ব যাচাইয়ের জন্য ২,০০০-এর বেশি ব্যক্তির তালিকা বাংলাদেশের কাছে বহু আগে হস্তান্তর করা হয়েছে। এসব মামলার নিষ্পত্তি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় তাদের ফেরত পাঠাতে জটিলতা তৈরি হচ্ছে বলে ভারতীয় পক্ষের বক্তব্য। এদিকে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্ত পরিস্থিতি আরও বেশি আলোচনায় এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসী শনাক্ত ও ফেরত পাঠানোর কার্যক্রম জোরদারের ঘোষণা দেওয়া হয়েছে। ভারতীয় বিভিন্ন সূত্র দাবি করছে, কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও অনেকে বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছে। তবে বাংলাদেশের সীমান্ত এলাকায় অভিযোগ উঠেছে, যাদের পুশিন করার চেষ্টা করা হচ্ছে তাদের অনেকেই দিনের পর দিন নো ম্যানস ল্যান্ডে মানবেতর অবস্থায় আটকে আছেন। বিজিবির তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ২০০ জনের বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে, যা স্থানীয় জনতা ও বিজিবির প্রতিরোধে ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে দিল্লির বৈঠক সীমান্ত ইস্যুতে সংলাপের পথ খোলা রাখলেও পুশিন সংকটের কার্যকর সমাধান এখনও অধরায় রয়ে গেছে। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য পরবর্তী মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এই বিষয়ে নতুন অগ্রগতি হবে কিনা সেদিকেই নজর দুই দেশের। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।